আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অধ্যায় 4-এর অর্থাৎ এইচটিএমএল এর অধ্যায়ের আমরা যে কাজটা শুরু করব সেটা হলো ক্লাস 13, অর্থাৎ আমরা আজকে মিক্স কিছু কাজ করব। এখন কথা হলো মিক্স কাজ কি। তোমরা গত ক্লাস বা তার আগের ক্লাসে দেখছো তোমরা কি শিখছো, লিস্ট শিখছো। গত ক্লাসে শিখছো হলো টেবিলের বিভিন্ন জায়গায় কোনগুলো অ্যালাইন করে এগুলো শিখছো। এখন কথা হলো এই যে টেবিল শিখলা, এই যে লিস্ট শিখলা, এখন আমাদের যে কাজটা সেটা হলো আমরা এই যে লিস্ট, টেবিল, ইমেজ বা ভবিষ্যতে লিঙ্ক এগুলো কম্বিনেশন হয়ে কিভাবে আমাদের কোড আসে সেই জিনিসগুলো আমরা শেখা শুরু করে দিব। কারণ এই টাইপের কোডও আমাদের বোর্ডে আসে, যেমন এটা চট্টগ্রাম বোর্ডে এই টাইপের একটা কোড আসছিল যতটুকু খেয়াল পড়ে, চট্টগ্রাম 17-র দিকে। আর হলো এই যে কোডটা তুমি দেখতেছো, এইগুলো টাইপের কোডগুলো সব থেকে বেশি আসে হলো আমাদের কলেজের যে কোশ্চেনগুলো আছে, কলেজের কোশ্চেন এই টাইপের কোডগুলো সব থেকে বেশি দেয়। তাহলে চলো আমরা মিক্স কোডগুলোও শিখে ফেলি, দেন আস্তে আস্তে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা বোর্ড কোশ্চেন সলিউশন শুরু করে দেবো ইনশাল্লাহ। তাহলে এইটার আমরা প্রথম কোডটা শুরু করি। প্রথম কোডে কি দিছে স্যার? প্রথম কোডটার ভিতরে দেখো রো স্পেন, কল স্পেন একসাথে কাজ দেওয়া আছে। তো এইখানে যে কাজগুলো দেওয়া আছে সেটা করার জন্য তোমার প্রথম কাজটা কি, সেটা হলো আমাদের আসলে এইচটিএমএল, তাই তো? এবার এইচটিএমএল এর পরে এখানে কি কাজ আছে আমাদের? সবার প্রথমে এটা একটু গাঢ় করে লেখার চেষ্টা করছি স্যার আমি, যে এই লেখাটা একটু গাঢ়, এটা একটু গাঢ়, এটা একটু গাঢ়। গাঢ় লেখার কারণটা যাতে তোমরা টিএইচটা একটু বুঝতে পারো। ওকে, একটু খেয়াল রাখবা যে তোমার কোশ্চেনের ভিতর আমি কোশ্চেন টাইপটা শেষের দিকে দেখাই দিব, প্রিন্ট করা কোশ্চেন কিভাবে আমরা টিএইচ চিনি, টিডি চিনি, সব দেখাই দেবো ইনশাল্লাহ এই কোর্সের শেষের দিকে। তো আপাতত আমি গাঢ় লিখছি এবং মাঝখানে লিখছি, মনে রাখবা গাঢ় আর মাঝখানে থাকলে ওটা টিএইচ দিয়ে লিখলে হয়ে যায় স্যার, আর যেগুলো নর্মাল থাকে ওগুলা টিডি হিসাবে কাজ করে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজ করে তোমাদের এইচটিএমএল গুলো আমি বোঝাই। যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব কারো যদি এইচটিএমএল এর প্রবলেম থাকে, অবশ্যই এই কোর্সটা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, নেওয়ার জন্য অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজটা হলো কি? এই কাজটা হলো যে সবার প্রথমে আমাদের এইচটিএমএল নিলাম, আমরা কাজ করব কোথায়? আমরা কাজ করব হলো বডিতে। যারা সরাসরি ক্লাসে চলে আসছো তারা অবশ্যই এই কোর্সের প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসো। আচ্ছা, তাহলে এরপর আমাদের প্রথম কাজটা হলো আমরা রো বরাবর যাব, আর সবার আগে লিখতে হবে কি আমার? টেবিল। টেবিল কি দিতে হবে? বর্ডার। টেবিল বর্ডার কত দিব স্যার? সাধারণত আমরা কত দেই টেবিল বর্ডারে? 1 দেই। তুমি আরো যদি অন্য কোনো নাম্বার দাও তাহলে বর্ডারটা একটা মোটা আসবে আর কি। তুমি এখন টেবিল বর্ডারে কোন দিক বরাবর কাজ করবে? টেবিল তৈরি করার জন্য তুমি কাজটা করলা, এবার আমরা রো বরাবর কাজ করব। তাহলে আমাদের আস্তে আস্তে হলো টি আর, এবং এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো যে আমরা টিডি নামের একটা ঘর নিব, এবং এই ঘরটা হলো কি? এই ঘরটা হলো মোটামুটি একটু বড়। কোন দিক বরাবর বড় স্যার? এটার ভিতর কয়টা কলাম প্রবেশ করছে সেইটা আমরা জাজ করতে পারতেছি, যে ওর ভিতরে কলাম প্রবেশ করছে একটা, দুইটা। ঠিক আছে, তাহলে কলাম যদি দুইটা প্রবেশ করে তাহলে ও একলা দুইটা কলামের সমান। তার মানে ওকে আমরা লিখবো কি? ওকে আমরা লিখবো তুমি হলো টিএইচ এবং কল স্প্যান কতজনের সমান? তুমি 2 জনের সমান। এবং তোমার ভিতরে কি আছে? টিএইচ লিখছি যেহেতু, কারণ হলো ও একটু কি বলে হেড টাইপের এখানে কাজ করতেছে, টেবিল হেড টাইপের। এবং এখানে আছে কি? রেজাল্ট। দুঃখিত, এখানে আছে রেজাল্ট। দেন বন্ধ করব কাকে স্যার? বন্ধ করব হলো আমরা টিএইচ কে বন্ধ করে দিব। এরপরে আমাদের কি আছে? দেখো একটা ঘর, এই ঘরটা অনেক বড়, এই ঘরটা অনেক বড়। ওর ভিতরে কারা প্রবেশ করছে? ওর ভিতরে কি কোনো কলাম প্রবেশ করছে? না, ওর ভিতরে প্রবেশ করছে রো। ওকে, অনেকগুলো রো প্রবেশ করছে। কয়টা রো প্রবেশ করছে ওর ভিতরে? একটা, দুইটা, তিনটা, 4টা রো ওর ভিতরে প্রবেশ করছে। অর্থাৎ এই ঘরটা একলা কয়জনের সমান? 4 জনের সমান। তার মানে ওর ঘরের একলা কোন বরাবর 4 জনের সমান? রো বরাবর 4 জনের সমান। তাহলে ওর জন্য আমরা দিব কি? আমরা ওর জন্য দিব হলো আপনার হলো এটা টিএইচ দিব না টিডি দিব? অনেকের কনফিউশন থাকে যে আমরা ছবির জন্য কি করব। এটা আমরা শুধুমাত্র টিডি দিলেই হবে, ওটার জন্য টিএইচ দেওয়া দরকার পড়ে না। ওকে, তাহলে টিডি দিলাম। আর যদি কেউ টিএইচ দিয়ে ফেলো, এটা যদিও ভুলের কাতারে পড়ে, বাট মেজর কোনো ভুল না যে তোমাকে কেটে দিবে কোড। আচ্ছা, তাহলে তোমার এটা টিডি, কিন্তু ওই ঘরটা কয়জনের সমান? রো বরাবর 4 জনের সমান। অর্থাৎ রো স্প্যান কয়জনের সমান? 4 জনের সমান।
তাহলে এরপরে কি আছে, এখানে ছবি আছে, ভালো করে বুঝো। আমি এখানে একটা ঘরের কাজ করে এখানে আসছি, আইসা দেখতেছি ও 4 জনের সমান একটা ঘর লাগবে, আমি 4 জনের সমান একটা ঘর নেওয়ার ব্যবস্থা করে দিলাম। কিন্তু ঝামেলা কি হলো স্যার, ঝামেলা হলো এখানে একটা ছবি আছে, এই ছবিটা কয়জনের সমান ভালো করে বুঝো। সরি, ছবিটা কয়জনের সমান না, ছবিটার জন্য কাজ করতে হবে কি, আমরা ওই যে ছবির কোড শিখে আসছি না, আইএমজি এসআরসি দিয়ে আমরা কাজ করি, তাহলে ওইভাবে আমাদের এই কাজটা এখানে করতে হবে। মানে সহজ কথায় হলো, তুমি আগে টেবিলের কাজ করবা, টেবিলের টিডি এর কাজ করবা, অথবা টেবিলের যে কাজটা আছে ওইটা করবা, দেন মাঝখানে ছবি থাকলে ছবি থাকবে, দেন তুমি ওই ঘরটাকে বন্ধ করে দিবা। তাহলে আমার ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট কাজ হলো আগে আমার ঘরের কাজ, আগে ঘরের কাজ, দেন ছবি থাকলে ছবি, লিঙ্ক থাকলে লিঙ্ক, যেটা ফিউচারে করব আমরা, অথবা এনিথিং যাই থাকুক না কেন সেটা, তারপরে ঘরটা আমরা বন্ধ করার কাজ করব। এই জন্য আমরা আগে কিসের কাজ করছি, ঘরের কাজটা করছি। এখন ছবি আছে দেখতেছি, তাহলে ছবির জন্য আমরা কি কাজ করব, ছবির জন্য এই যে ছবির ট্যাগটা লিখতেছি আইএমজি, আর ছবির জন্য আমরা নিয়ে আসি এসআরসি অর্থাৎ সোর্স। দেন আমাদের এখানে আছে কি, ছবির নাম দেওয়া আছে হলো রেজাল্ট ডট পিএনজি, যা লেখা আছে তাই লিখতে হবে, রেজাল্ট ডট পিএনজি। দেন আমাদের কি আছে, দেন আমাদের আছে হলো এগুলো দুটো করে কমা, আমি প্রতি ক্লাসেই বলতে হয় আমাকে, কারণ তোমাদের নিয়ে ভরসা পাই না। আর এখানে আছে কি, এখানে আছে হলো 400 আর 200। প্রথমটা আমাদের কি স্যার, প্রথমটা হলো আমাদের ওয়াইড বা উইড যেটা বলে, WIDTH, উইড সমান সমান কত, উইড সমান সমান হলো কত দেওয়া, 400। আর পরেরটা হলো হাইট, হাইট সমান সমান কত আছে স্যার, হাইট সমান সমান আছে কত, 200। ওইটার হাইট দেওয়ার পরে আমার তাহলে কি হলো, আমি বললাম যে আমার একটা ঘর লাগবে যেটা কয়জনের সমান, আমার একটা ঘর লাগবে যেটা 4 জনের সমান, রো বরাবর 4 জনের সমান। আমি 4 জনের সমান ঘর দিলাম, দেওয়ার পরে ভালো করে বোঝো, তুমি আগে এটা যেমন পাইছিলা কল স্পেন, কত পাইছিলা 2, আগে ঘরের কাজ করছো, পরে রেজাল্ট লিখছো, দেন ঘরটারে বন্ধ করে দিছো। এই যে দেখো, ঘরের কাজ করছো, রেজাল্ট লিখছো, ঘরটারে বন্ধ করে দিছো। একইভাবে আমরা ঘরের কাজ করছি, ছবিটা দিছি, এবার কি করব, ঘরটারে বন্ধ করে দিব স্যার। তার মানে আমরা এখানে কি করব, টিডিটারে বন্ধ করে দিব। তার মানে সহজ কথা, এনিথিং তোমার টেবিলের ভিতরে দিক, তোমার টার্গেট থাকবে হলো আমি আগে ঘরটা নিব, যে মানে তারপর যে জিনিসটা দিছো ওইটার কাজ করব, দেন আমরা টিডিটা বন্ধ করে দিব। আর তোমাকে প্রত্যেকটা জিনিস, কত রকমের জিনিস আছে যেগুলো এই ভিতরে দিতে পারে, সবগুলো তোমাকে আমি আগে বেসিক ক্লাস থেকে সবগুলো শিখাই ফেলছি। এই জন্যই শিখেছিলাম যাতে এরকম বড় বড় কোডগুলো আসা তোমার জন্য সহজ লাগে। তাহলে এইটা করে ফেলছো, দেখো তুমি ভালো করে বুঝো, এই যে এটাও করা শেষ, এটাও করা শেষ। তাহলে আমার এটা আর এটা নিয়ে ফেলছি, এরপরে নিচে আসলে এটা একলা হয়তো বা পুরোটা জায়গা নিচ্ছে, ভালো কথা, কিন্তু আমার তো এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন এখনো বাকি, তাহলে এদের কাজও তো করতে হবে। তাহলে এইখান থেকে এইখানে আসতে হবে, তাহলে আমার লাইন এখানে শেষ হয়ে গেছে না, এই লাইনটা, প্রথম লাইনটা, যে প্রথম লাইনটা গেল, এটার কাজ করলো, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে কি শেষ হলো, আমার শেষ হয়ে গেছে মানে হলো আমার টি আরটা শেষ হয়ে গেছে। দেন আমার এইখানে শেষ হওয়ার পরে আমি এবার এখান থেকে যখন এখানে আসবো, নিচে আরেকটা নতুন লাইন বানাবো, তাহলে ওটার জন্য আমার আরেকটা এই যে টিআর লাগবে, এবং এখানে ঘরগুলো আবার একটু গাঢ় করা আছে, তার মানে এটা আবার কি TH, এবং ওরা কোনো ঘরে কোনো প্রবলেম নাই, সবাই সাধারণ ঘর টাইপের। এই জন্য আমরা কি করব, এখানে যা আছে শুধু তাই লিখে দেবো। তাহলে TH, তারপরে কি ID, দেন আমার THটা বন্ধ, দেন TH GPA, দেন আমার THটা বন্ধ। তাহলে এইখানে এই যে এইখানে এসে আর কি যাওয়া যাবে স্যার, না, কারণ আমরা এটার কাজটা কোথায় করে ফেলছি, আগের লাইনে করে ফেলছি, মানে এইটুকু আমার নেওয়া হয়েই গেছে। কথা বুঝে আসছে? এখন আমার লাইনটা শেষ হচ্ছে কোথায়, এইখানে, কারণ এরপরে তো যাইতে পারবো না আমরা, তাই না? তাহলে আমার যেহেতু জিপিএর পরে আর যাওয়া যাচ্ছে না, ঠিক আছে, জিপিএর পরে আর যাওয়া যাচ্ছে না, এই যে এটার পরে তো আর যাওয়ার দরকারও পড়তেছে না, কারণ এটার কাজ আগেই হয়ে গেছে। তাহলে এখানে আমার লাইন শেষ। তাহলে আমি কিভাবে বুঝাবো যে আমার রো বরাবর যাওয়া শেষ হয়ে গেছে? তার মানে আমার এখানে বন্ধ করতে হবে কি TRK। কেউ কোনো ক্লাস স্কিপ দিয়ে সরাসরি দেখতে আসবে না, এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। তোমরা অবশ্যই যে কাজটা করবা সেটা হলো যে ক্লাসগুলো সিরিয়ালে দেখবা। আমি যেভাবে কোর্সে সুন্দর করে সাজিয়ে দিছি ওইভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালে আসবা, তাহলে কোনো সমস্যা হবে না, আমি তোমাকে কথা দিলাম। তাহলে আমার টিআর শেষ, তাহলে আমার এই দিক বরাবর যাওয়া শেষ। এবার আমি আবার নতুন আরেকটা লাইনে আসবো, এই যে এই লাইনটায়, এই যে এইটুকু কাজ করছি জিপিএ, টিআর শেষ হয়ে গেল। আবার নতুন লাইনে আসার জন্য আমার কি করতে হবে, আবার নতুন করে কি নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু খাতার নিচে লিখবা, আমার জায়গা নাই বলে আমি লিখতেছি, ঠিক আছে? এটা খাতার নিচে লিখো কাইন্ডলি। তাহলে আবার নতুন করে আমার কি লাগবে স্যার, আমার নতুন করে আবার একটা টিআর লাগবে আমার এই লাইনে আসার জন্য। তাহলে এই যে আমার নতুন করে
টি আর, এই ঘরগুলোয় কোনো সমস্যা নাই, সেটা হলো কি টিডি, হাত দিলে মুছে যাচ্ছে, এটা তোমাদের কনফিউশন করে দিবে। তাহলে এটা হলো টিডি, নর্মাল টিডি, যদিও অ্যালাইন সেন্টার দিয়ে রাখছি। তাহলে একটা কাজ করতে পারি স্যার, যেটা আমরা গত ক্লাসে শিখছি, যে আমরা টি আর কে ALIGN, অ্যালাইন সমান সমান সেন্টার দিয়ে রাখতে পারি। এটা দিলে আমাদের লাভ হলো কি, টি আর অ্যালাইন সেন্টার দিলে কি হয় স্যার, মনে আছে কতদিন শিখাইলাম যে, তাহলে এইখানে আমরা যা যা লিখবো সবগুলো কোথায় চলে যাবে, সেন্টারে চলে যাবে। অর্থাৎ এইখানে আমরা এই রোতে যা যা লিখবো সবাই কিসে থাকবে, সেন্টারে থাকবে। তাহলে এখন আর চিন্তা নাই, টিডি দিয়ে কি 101, দেন আমার টিডি বন্ধ, আবার টিডি দিয়ে কি আছে এখানে 4.00, দেন আবার টিডি বন্ধ। এরপরে আবার যাওয়া যায় না, আটকে গেছি। তার মানে আমার কে বন্ধ, আবার টি আরটা বন্ধ করতে হবে। দেন আমরা কি করব, নতুন আবার লাইন নিব। নতুন লাইনের জন্য আবার কি লাগবে স্যার, নতুন আরেকটা টিআর। ওকে, তাহলে নতুন একটা টিআর নিয়ে আবার, এই যে দেখছো আমার দ্বারা মিস্টেকটা হয়ে যাচ্ছে, তাহলে নতুন আরেকটা টিআর নিয়ে আমার কাজটা কি, নতুন আরেকটা টিআর নেওয়ার পরে আমার ফার্স্ট কাজটা হলো যে এইখানে আমাদের প্রত্যেকটা জিনিস কোথায় আছে, মাঝখানে। যদি মাঝখানে না থাকতো তাহলে কোনো চিন্তা ছিল না, যদি এই পাশে থাকতো তাহলে কোনো চিন্তা ছিল না, লেফটে থাকলে কোনো প্রবলেম নাই, মিডলে থাকলে অথবা রাইটে থাকলে আমাদের অ্যালাইন এর কাজ করতে হয়, যেটা তোমরা গত ক্লাসে শিখছো। তাহলে এটা যেহেতু মাঝখানে আছে, দুইটাই আছে, মানে দুইটা ঘর নিয়ে কাজ করবো, দুইটাই মাঝখানে, তাহলে এটার জন্য আমরা কি দিব, অ্যালাইন সমান সমান কি দিয়ে দিবা, এটার জন্য হলো সেন্টার। ঠিক আছে, তাহলে অ্যালাইন সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পরে এবার আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হলো এই দুটো ঘরে কাজ করে দিই, সেটা হলো এই যে টিডি, দেন কত আছে 102, টিডি কে বন্ধ, দেন আবার হলো আমাদের টিডি, দেন কত আছে 5.00, টিডি কে বন্ধ, দেন আমাদের এদিকে আবার যাওয়া যায় না, তার মানে আমার কি বন্ধ, টি আর বন্ধ, দেন আমাদের ফাইনালি কি শেষ, এদিকে আর যাওয়ার দরকারও নাই, এটা নেওয়া হয়ে গেছে আগে। তাহলে ফাইনালি আমার টেবিলটা শেষ। তাহলে আমার বন্ধকে এবার টেবিলটা বন্ধ, দেন আমার কে বন্ধ, বডি বন্ধ, দেন আমাদের কে বন্ধ হবে, HTML বন্ধ। জায়গায় একবারে শর্ট পড়ে গেছে, মুছে দিলাম, এখন তো তোমরা বুঝতেই পারতেছো। ঠিক আছে, এরপরে কি আমাদের, লেগে যাচ্ছে, HTML, এগুলো একটু নিচে নিচে লেখো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই জটিল কোডগুলো আমরা সলভ করতে পারি। ওকে, তাহলে এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তীতে এই কোডটা আমরা কিভাবে করব, যেটার ভিতরে লিস্ট আছে। চলো, এটার জন্য আর আমি কিচ্ছু বলবো না, আমি একটানে কোড করব, তুমি শুধু একটানে তুলবা খাতায়। তাহলে আমি একটু সরে গেলাম, তুমি যদি চাও এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এখান থেকে তুমি এই কোডটা নোট করে নিতে পারো। তোমরা অনেকেই ইনবক্সে নোটের জন্য কথা বলো, আমি নোট করেই পড়াই, মানে আমার পড়ানোর ধরনটাই হলো নোট। কাইন্ডলি একটু খাতায় তুলে নিবা, তাহলে আর নোটে তোমার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে টিআর বন্ধ করছি, বন্ধ করা হয়েছে, দেন একটা চেক দিবা, কারণ ভুল হইতেই পারে। ঠিক আছে, আবার টিআর, দেন এই যে টিআর বন্ধ করছি, ওকে, দেন টেবিল, বডি, HTML, দেন আমার কোডটা শেষ হয়ে গেছে। ওকে, তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, বোর্ডে জায়গা হতে ছিল না, তাই আর কি একটু কারেকশন করে এটাকে একটু নামায় নিছি এবং পুরোটা বোর্ড ক্লিন করে নিছি, যাতে তোমাদের নোট করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা কোডটা করা শুরু করি এবং তোমরা অবশ্যই আমার ক্লাসগুলোকে নোট করে রাখবা স্যার। অনেকেই আমার ইনবক্সে এসে, মানে আমার ফেসবুক পেজের ইনবক্সে এসে অনেকেই বলো যে স্যার একটা নোট দেন। আমি আসলে ওইভাবে নোট প্রোভাইড করে পড়াই না, কারণ আমার পড়ানোটাই হলো পুরোটা নোট। তোমরা যদি সুন্দর করে লিখে রাখতে পারো এবং নোট করে রাখতে পারো, খাতা তুমি একবার দেখবা, তাহলে তোমার সব আবার মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমার যে কাজটা এখন, যে এটার জন্য আমরা কি কোড করব, এটা কিন্তু একটু জটিল, আগে বলে দিলাম, খুব ভালোভাবে মনোযোগ রেখো এটার উপরে। তো এটার কাজটার জন্য তাহলে চলো আমি একটানা কোড করব, একটু কষ্ট করে তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে আমাদের আসতেছে হলো HTML, তারপরে হলো আমাদের বডি, দেন হলো আমাদের টেবিল বর্ডার 1, তারপরে হলো আমাদের কি আছে, তারপরে আছে হলো লিস্ট আর হলো ডিটেইল। আমরা এই বরাবর যাব, তাই আমাদের লাগবে হলো TR, দেন আমাদের TH এর ভিতরে আমরা লিখলাম হলো লিস্ট,
TH ক্লোজ। ওকে, আমি সবগুলো বলে দিই যাতে তোমরা আমার হাতের লেখায় কোনো প্রবলেম হলেও যাতে ধরতে পারো। এরপরে একটু তাকায় দেখো, আমাদের ডিটেইলের ঘরটা অনেক বড় একটা সমস্যা নিয়ে এসে দাঁড়ায় আছে। ডিটেইলের ঘরটা হলো চওড়া, অনেক বড়। এটা দেখেই তুমি বুঝতেছো যে কল স্প্যান, কারণ ও হলো এই বরাবর বড় এবং ওর ভিতরে কয়টা কলাম ঢুকছে দেখো, একটা, দুইটা, তিনটা। এখন কথা হলো, আমার স্টুডেন্টের ভিতরে কিছু মহৎ স্টুডেন্ট আছে যারা বলে জায়গা বড় মানেই বড়, জায়গা বড় মানে বড় না। যেমন অনেকে বলে কি যে দেখো দেখো এই যে এই জিনিসটা মোটা, ও হলো এইটুকু, ও হলো এত বড় মোটা, তার মানে ও হলো দুইজনের সমান। না স্যার, এটা কখনোই না। মাথায় ভালো করে বুঝে নাও যে কেউ যদি স্প্যান হইতে চায় তাহলে তাকে অবশ্যই তুলনা করার জন্য তার উপর নিচে অথবা পাশাপাশি তুলনা করতে হবে। যেমন ও একটা ঘর বড় মনে হচ্ছে, কিন্তু পাশে যায় দেখতেছে ওর ভিতরে দুইজন কি প্রবেশ করছে, রো প্রবেশ করছে, ও হলো রো স্প্যান। ওকে, কল স্প্যানের জন্য কোথায় যেতে হবে, উপর নিচে। ঠিক আছে, ওর উপরে গেলেও প্রবলেম নাই, এই ঘরের নিচে গেলেও প্রবলেম নাই। তার মানে এই টোটাল লাইনটা হলো একজনের সমান। ও চওড়ায় এদিক বরাবর, এই যে ও চওড়ায় মোটা, ঠিক আছে, আর এই ঘরগুলো হলো ছোট। এখন এটার অনুযায়ী ওইটা দুজনের সমান, তাই ওরা দুই বলবা না, এটা হবে না। ঠিক আছে, এখানে আবার দেখো 3000-এর ঘরটা দুজনের সমান কেন, কারণ ওর উপরে গেলে 3 আছে, 4 আছে, দুইটা ঘর আছে ওর উপরে গেলে 3000 টাকার উপরে। কথা বুঝে আসছে? তাহলে আমাকে তুলনা করার কেউ থাকতে হবে, চোখ দিয়ে দেখলেই সেই বেটা মোটা এটা বলা যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে এরপরের কাজটা কি, এরপরের কাজটা হলো ডিটেইল। তাহলে ডিটেইল কজনের সমান স্যার? দেখো ওর ভিতরে প্রবেশ করছে একজন, দুইজন, তিনজন। ঠিক আছে, ও আবার এখানে একজন, একটা ঘর আছে যে একা দুইজনের সমান। তাহলে ডিটেইলের ঘরটা হলো একলা কয়জনের সমান? তাহলে ও হলো আমাদের TH, আমার TH আসতেছে যে হলো কল স্প্যান সমান সমান কত এখানে, ডিটেইল, সরি এটা হলো 3। দেন ওর ভিতরে কি আছে, ডিটেইল অ্যান্ড TH হলো বন্ধ। আমার ওইদিকে আর যাওয়া যায় না, সো কে বন্ধ হলো, TR বন্ধ। আমার নিচের লাইনে আসতে হবে নতুন একটা TR। এই ঘরটা কতটা মোটা দেখো, এই ঘরটা হলো এত মোটা। ঠিক আছে, যে এত মোটা, এই বরাবর মোটা, তাহলে ও হলো রো স্প্যান। কয়জন ঢুকছে ওর ভিতরে, রো কয়টা প্রবেশ করছে, স্প্যান মানে আমরা তুলনা করি যে ওর ভিতর কয়টা রো প্রবেশ করছে, একটা, দুইটা, জি না, কারণ ও আবার একলা দুইজনের সমান, কারণ ওর ভিতরে প্রবেশ করছে আবার একজন, দুইজন। তাহলে সব থেকে ছোটটারে নিয়ে যদি আমরা তুলনা করি, তার মানে ও হলো একলা 1, 2, 3 জনের সমান, অর্থাৎ ও হলো রো স্প্যান কত, ওর বেলায় দিব রো স্প্যান 3, ওর বেলায় দিব রো স্প্যান 2, নর্মাল নর্মাল। তাহলে কিভাবে হয় কাজগুলো দেখো। তাহলে এরপরের কাজটা কি আসতেছে, এটা কি হালকা লাগছে তোমাদের? আমি তো বুঝতেছি না যে তোমাদের হালকা মনে হচ্ছে কিনা। চলো আরেকটা মার্কার ট্রাই করে দেখি গাঢ় হয় কিনা। তাহলে এই বেটায় কত, এ হলো যে আমার নতুন ইয়ার TD, হ্যাঁ এটা একটু মোটা হয়েছে। তাহলে TD-তে আমরা বলতেছি ও হলো কি, রো স্প্যান 3। তাহলে ওকে বলবো হলো তুমি রো স্প্যান সমান সমান তুমি হলা 3 জনের সমান। এবং তোমার ভিতরে আছে কি, ওর ভিতরে কি আছে, লিস্ট আছে। লিস্টের হিসাব আমি একটু আগে বলছি যে লিস্ট মানে হলো আমরা আগে দেখবো ঘরের কাজ করব, দেন ভিতরে যা আছে তার কাজ করব, দেন বন্ধ করে দিব। একটু আগে যে টেবিলটা ছিল ওটা থেকে একটু কারেকশন করে নিচ্ছি, আর একটু নতুন নিয়ম ভরছি যাতে তোমরা আরো শিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা আগে ঘরের কাজ করবো, যে ঘরের কাজ করলাম, দেন এবার যে কাজ আছে ওইটা নর্মাল করে দিব, করে দেওয়ার পরে কি করব, ঘরটারে শুধু বন্ধ করে দিব। তাহলে ভিতরে কিসের কাজ দেওয়া আছে স্যার? ভিতরে দেওয়া আছে হলো লিস্টের কাজ, কিন্তু লিস্টের আগে কি লেখা আছে, প্রোডাক্টস লেখা আছে। এখন তুমি যদি চাও এটার একটু বোল্ড করে দিতে, তাহলে তুমি এখানে H3 দিয়ে এটা লিখতে পারো প্রোডাক্টস, দেন তুমি কি করতে পারো, H3টাকে বন্ধ করে দিতে পারো। এরপরে তোমার লিস্ট আসলো, ঠিক আছে, লিস্ট। তাহলে এটা কি আনঅর্ডারেড লিস্ট, অর্থাৎ UL, আনঅর্ডারেড লিস্ট। টাইপটা কি, যারা লিস্টে ক্লাস করছো তারা জানো, দেখছো কি লিখতেছি, TYPE। টাইপ সমান সমান হলো ডিসার্কেল, DISC, আবার ডিসার্কেল লেখা দিও না। এরপরে কি আছে স্যার? এরপরে আছে হলো চেয়ার, টেবিল আর ফ্যান। এরা কি লিস্ট আইটেম। যারা ক্লাস না করে চলে আসছো, অবশ্যই তোমাদের বারবার বলবো যে আমার কোর্স তুমি যদি করতে চাও, কোনো কিছু যদি শিখতে চাও একবার ফুলফিল সুন্দর করে, তাহলে আমার ক্লাসগুলো একবারে ফার্স্ট টু লাস্ট সিরিয়াল ওয়াইজ দেখবা, পারলেও দেখবা, না পারলেও দেখবা। আচ্ছা, এরপরে হলো আমার কি লিস্ট আইটেম। লিস্ট আইটেম হলো চেয়ার, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম টেবিল, লিস্ট আইটেম ক্লোজ,
এটা ভাগ করে নি। দেন আবার হলো আমার কি লিস্ট আইটেম ফ্যান, লিস্ট আইটেম ক্লোজ। এরপরে কি আমার লিস্ট শেষ, এখানে যে ফ্যানের পরে কি লিস্ট শেষ, তার মানে কি শেষ হলো ইউএলটা বন্ধ। ইউএল বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আসলে কে বন্ধ হলো, এই ঘরটা, কারণ আমি এই যে ঘরটা শুরু করে রাখছি না, আমাকে ঘরটা তো বানাতে হবে, এটা তো ঘরের ভিতরে, তাহলে এই যে ঘরে সকল কিছু শেষ। এবার কি করে দেব আমরা, বলবো যে আমার ঘরটাও শেষ। বুঝে আসছে স্যার? তাহলে যে কোনো ঘরে যতই ক্রিটিক্যাল জিনিস থাকুক না কেন, আমাদের দেখতে হবে যে ক্রিটিক্যাল জিনিস যেটা আছে ডাজন্ট ম্যাটার, আমার দেখতে হবে যে ওই ঘরের ভিতরে যেটা আছে, আমরা ঘরটার জন্য যে কাজ ওটা করব, দেন ভিতরে যেটা আছে ওটার কাজ করব, দেন আমরা বাকি কাজটা মানে ঘরটা বন্ধ করে দিব। তাহলে এরপরের জন তুমি দেখতেই পাইতেছো চোখে যে ও হলো আবার টিডি, ও হলো রো স্প্যান সমান সমান হলো 2, দেন ওর ভিতরে আছে হলো একটা ছবিটার নিচে লিখি আইএমজি, তুমি সাইডেও লিখতে পারো, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, ঠিক আছে? আমি চাচ্ছি যে যদি আটকায় যায় তাহলে সাইডে কোডটা আরো করতে পারি। আইএমজি এসআরসি chair.chair chair.png নোট করে নিও। তারপরে কি আছে, ওয়াইড আছে, কোনো বানান ভুল হলে চিলাচিলি লাগাই দিও না, কমেন্টে বইলো, কারণ একবারে ইনস্ট্যান্ট একটা না এত কোড করতে গেলে কিছু ভুল হইতেই পারে। ওয়াইড, হাইটের ওয়াইড দেওয়া নাই, দেখো যদি হাইটের ওয়াইড দেওয়া না থাকে তাহলে তোমরা এটা নিজের মন মতো বসাই দিতে পারবে। শুধু খেয়াল করবে ছবিটা কোন দিক বরাবর বড়, কোন দিক বরাবর ছোট। যেহেতু এই ছবিটা একটা চারকোনা ছবি মনে হচ্ছে, তাহলে এটা একটা মাপ দিয়ে দিবা, হাইটের ওয়াইড কি দিয়ে দিবা, একই দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এটার বেলায় দিয়ে দিলাম কত, যে ওয়াইড দিলাম 200, আর হাইটও দিয়ে দিলাম কত, 200। তুমি চাইলে এখানে px লিখে দিতে পারো, এখানে px লিখে দিতে পারো তুমি এখানে যদি px দিয়েও করো কোনো সমস্যা নাই, আবার তুমি যদি এখানেও px দিয়ে দাও কোনো সমস্যা নাই, কেউ যদি না দাও তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? একবার সব বলে দিতেছি। আর ছবিটা যদি এই বরাবর লম্বা হইতো তাহলে আমার হাইটে বড়, ওয়াইডে ছোট, তাহলে ওয়াইড দিতা 200, হাইট দিতা কত, ধরো 300 দিতা, কারণ পরেরটা হাইট, সামনেরটা এটা হাইট, এটা ওয়াইড। ছবিটা যদি আমার এই বরাবর হইতো তাহলে এই বরাবর লম্বা, তখন কি ওয়াইড বড় দিতা, ওয়াইডে দিতা ধরো 400, আর হাইটে দিতা কত, 250 দিত। আনুমানিক একটা মান স্যার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, অনেক সময় বোর্ডের কোশ্চেনে এটা দেওয়া থাকে না, তাই একবারে বলে দিলাম যাতে আর এটা নিয়ে মাথা ঘামাইতে না হয় স্যার। তাহলে আমার ছবির কাজ শেষ। ছবি শেষ হয়ে গেলে এরপরে কি, ছবি শেষ হয়ে গেলে আমার ঘরটা বন্ধ করতে হবে, তাহলে ঘরটা বন্ধ করে দাও যে আমার টিডি শেষ। এরপরের ঘরকে 1 আর 2, কারণ আমার এখনো লাইন শেষ হয় নাই, যতক্ষণ না আমি লাইন শেষ না হবে ততক্ষণ আমি টিআর বন্ধ করতে পারতেছি না। তাহলে আবার টিডি 1, টিডি ক্লোজ, টিডি 2, টিডি ক্লোজ, আমার লাইন এখানে শেষ, টিআর ক্লোজ। এবার এই পর্যন্ত শেষ হয়েছে, আমি এবার এখান থেকে কি এখানে আসবো ডাইরেক্ট প্রাইজে, আসলে কি হবে 3-4 কোথায় চলে যাবে, ভালো করে বুঝছো, আমার এগুলোরও তো কভার করতে হবে, তাহলে আমি এখান থেকে এখানে আসতে পারবো। লাইন যেমন শেষ হয়েছে, আমার নতুন কাজ করতে গেলে লাইন আবার শুরু করতে হবে, আর ওই লাইনটার আমরা বলি কি টিআর, অর্থাৎ আমার নতুন লাইনটা যাবে রো বরাবর। তাহলে টিআর নিয়ে এবার কি 3 আর 4 এর কাজ করতে হবে, কথা বুঝে আসছে? তাহলে এরপরের কাজটা কি, টিডি 3, টিডি বন্ধ, টিডি 4, টিডি বন্ধ। এগুলো নিয়ে কোনো পেরেশানি হয় নাই, তার কারণটা কি স্যার? তার কারণটা হলো আমাদের এইখানে কোনো রো স্পেন কল স্পেন ছিল না। ওকে, তাহলে এবার আমাদের 4 এর পরে আবার যাওয়া যায় না, তাহলে বন্ধ হইলো কি, কত বড় কোড শুরু করলাম, টিআর, তোমাকে শিখাইতে যাই আমি পাগল হয়ে যাব, ঠিক আছে? তাহলে টিআর শেষ করলাম, এখান থেকে টিআরটা শেষ হইলো। ওকে, এইবার কাজ কি, এইবার কাজ হলো কতটুকু শেষ করছো ভালো করে দেখো, আরেক কালার ইউজ করি যাতে চোখে দেখো তোমরা মিয়া। এই যে আমার এই 4 পর্যন্ত শেষ হয়েছে, ওকে, এইবার শুধু এই লাইনটা বাকি। তাহলে এই লাইনের জন্য আবার এখান থেকে আমার এখানে আসতে হবে, তাহলে যে টিআর বন্ধ করছো নতুন করে কি করবা, নতুন করে টিআর খুলো। এবার কি প্রাইস, তাহলে কি টিডি প্রাইস
ধুরো জায়গা কম, টিডি বন্ধ। এইবার আবার টিডি কি আছে 3000 টাকা লিখে দৌড় মারি নাকি? না, এগুলো তোমাদের ভুল হয়, খেয়াল করে দেখো ও কজনের সমান, উপরে যায় দেখো ও 2 জনের সমান। তাহলে ও কি টিডি আগে কি হবে, কল SPAN সমান সমান 2, দেন ওর ভিতরে কত 3000। তোমরা কিন্তু খাতায় সিরিয়ালে আসতে থাকো, পেজের পর পেজ লেখো, কোনো সমস্যা নেই, আমার মতো আবার কাজ করো না। 3000 টাকা, ঠিক আছে। তারপরে আমার কে বন্ধ, তুমি টিডিটারে বন্ধ করে দাও। এরপর কে বন্ধ, এই যে 3000 টাকার পরে যাওয়া যায় আর না, তার মানে কে বন্ধ, টি আর বন্ধ। তারপরে আমার কাজ শেষ কার, টেবিলের, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। বাবা একবারে জায়গা মতো এসে শেষ হয়েছে। তাহলে আমি এই যে সরে গেলাম স্যার, একটা স্ক্রিনশট দিলে দিয়ে নিতে পারো, সুন্দর করে এটা তোমার খাতায় নোট করে ফেলবা, জানে এক কোড দেখলে তোমার মোটামুটি একবারে সবকিছু তোমার গ্যাদার হয়ে যায়। আরেকটা জটিল কোড করাবো আজকে না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করাই দিব, তাহলে তোমাদের কোডিং সব কিছু শেষ। তারপরে আমরা বোর্ড সলিউশন এবং থিওরি টাইপের যে কোশ্চেনগুলো আসে কাঠামো টাঠামো নিয়ে, ওগুলা আলোচনা করা আছে, ওগুলা দেখবা। আর মানে বোর্ডের ভিতরে আবার যদি আলোচনা করা লাগে আমি ওই জিনিসগুলো আবার আলোচনা করে দিব, ঠিক আছে। তাহলে একটু ভালো করে দেখো, আমাদের ফার্স্টে এটার জন্য কি করছি, লিস্ট আর ডিটেইল ছিল। তাহলে সবার প্রথমে যে HTML বডি, টেবিল বর্ডার 1 দিলাম, দেন আমাদের টিআর, এখানে কি TH দিছি, লিস্টের কাজ করছি। তারপরে কল স্পেন 3 দিয়ে ডিটেইলের কাজ করছি, একবার আমি চেক দিচ্ছি। তারপরে টিআর নিলাম, টিআরটা বন্ধ করছি, নতুন টিআর নিলাম, নেওয়ার পরে আমরা এখানে যে রো স্পেন 3 দিয়ে ওর কাজ করলাম কিসের, প্রোডাক্টস লেখা ছিল দেখে আমরা এটা লিখছি, কারণ ও তো আর লিস্ট না, ও একটা প্রোডাক্টস জাস্ট লেখা, এটা কাজ করলাম। দেন আমরা প্রত্যেকটা আইটেমের কাজ করে দিলাম লিস্টের ভিতরে, লিস্টটা বন্ধ করলাম, ঘর বন্ধ করলাম, ছবি নেওয়ার কাজ করে দিছি। তারপরে 1 নিছি, 2 নিছি, লাইন বন্ধ করছি, নতুন লাইন নিলাম, তারপরে 3 নিলাম, 4 নিলাম, লাইন বন্ধ হইলো, এই যে লাইন বন্ধ হয়েছে, আবার নতুন লাইন বা নতুন রো। দেন আমাদের আছে কি প্রাইস 3000, প্রাইস 3000, লাইন বন্ধ, টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের জটিল কোডগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং ইনশাল্লাহ সামনে থাকতে হবে আমার সাথে যুক্ত হয়ে, যাতে আরও ক্লাসের মাধ্যমে তুমি তোমার বেসিক এবং HTML এর উপরে তোমার ফোকাসটা আরও স্ট্রং করতে পারো, ঠিক আছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।